আমি তোমার কাছে অপ্রিয় বলে যে পৃথিবীর সব মানুষগুলোর কাছেই আমি অপ্রিয় তা কিন্তু না। ব্যাপারটা হলো তোমার ভাবনার মতোই আমি হতে পারিনি, বা তোমার মানসিকতার সাথে খাপ খাইয়ে আমি নিজেকে তৈরি করতে পারিনি, সেজন্য তোমার কাছে আমি অপ্রিয়। তার মানে এই নয় যে সবার কাছেই আমি অপ্রিয়। আমি কারোর না কারোর কাছে খুবই প্রিয়, সেটা আমার জানা বা অজান্তে। একটা মানুষ যে সবার কাছে প্রিয় হবে তাও না, আবার একটা মানুষ যে সবার কাছে অপ্রিয় হবে তাও না। ব্যাপারটা হলো যার মানসিকতা যেমন, সে অন্যজনকে তেমনটাই মনে করবে, এটাই স্বাভাবিক। ভেবো না তুমিও সবার কাছে অপ্রিয়, তুমিও কারো না কারোর কাছে খুবই প্রিয়। একটা মানুষ যে সবার সাথে মিশতে পারবে, সবার মন জুগিয়ে চলতে পারবে তা কিন্তু না। ইচ্ছার বিরুদ্ধে কারো মনের মতো হয়ে চিরদিন থাকা যায় না। হয়তো কিছুদিন থাকা যায়, তারপরে ইচ্ছার বাঁধ ভেঙে গিয়ে মানুষটা অনেক দূরে চলে যায়। এই পৃথিবীতে মায়া, ভালোবাসা, একে অপরের প্রতি টান থাকতেই পারে। তাই বলে যে কেউ কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র প্রিয় হবার লড়াইটা চিরদিন চালিয়ে যাবে তা কিন্তু নয়। সব লড়াইয়ে মানুষ না হারলেও প্রিয় হবার লড়াইয়ে একসময় মানুষের ক্লান্তি আসে, অধৈর্য আসে। তখন মানুষ ঠিক করে নেয়, এক জীবনের শত চেষ্টার বিনিময়ে যখন প্রিয় হতেই পারলাম না, তখন থাকুক নামটা আমার অপ্রিয়তার খাতায়। এই অপ্রিয় হবার ব্যথা নিয়ে কত শত মানুষ হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। যে মানুষগুলো আমাদের জীবনে জড়িয়ে থাকতে কত ত্যাগ, কত কিছু বিসর্জন দিয়েও আমাদের সাথে থাকতে পারিনি, আমাদের সাথে সখ্যতা গড়ে তুলতে পারিনি। আর যারা এই অপ্রিয় হবার তীব্র যন্ত্রণাটা নিয়ে একবার হারিয়ে গেছে, তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই নিজের মানসিকতাটা একটু হলেও পরিবর্তন করার দরকার। নিজের ইগোটাকে ভেঙে অন্যের চোখে লোনা পানির দিকে একটু তাকানোরও দরকার। একটা মানুষ কতটা অসহায় হলে তোমার কাছে থেকে যাবার জন্য অশ্রু ঝরাতে পারে, তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করতে পারে। প্রয়োজন না হলেও এসব মানুষকে কাছে রেখে দাও। হতে পারে আজকের অপ্রয়োজন আগামী দিনের জন্য ভীষণ প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।